মতো ছোট লোকের সাহস কি করে হয় আমার শরীরে স্পর্শ করার? আমি কি বলবো বুঝতে পারছি না। তারপরটা এত জোরে দিছে আমার মনে হচ্ছে 5 আঙ্গুল পুরোপুরি কেটে গেছে। পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। তখন চলে এলো মেয়েটার সামনে হিরোগুড়ি দেখাতে। লোকটা বলল, আপু কি হয়েছে? এই অসভ্য ছেলেটা ইচ্ছে করে আবার হাত টেনে ধরেছে। ভাইয়া বিশ্বাস করুন আমি ইচ্ছে করে হাত ধরিনি। তোর মতো রাস্তার ছেলেদের ভালো করেই চেনা আছে। তোরা রাস্তার মেয়েদের একা পেলেই টিস করিস। আজকে তোর টিস করার মজা বের করব। বলে আমাকে আরো 2টা থাপ্পড় মেরে দিল। আর 2টা থাপ্পড়কে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মেয়েটা বলল, দেখ আমার কিছু সর মজা, নেক্সট টাইম আমার আশেপাশে দেখলে পায়ের জুতো খুলে তোর মুখে মারবো। মেয়েটা আর লোকটা চলে গেল। তখন আমার চোখ দিয়ে পানি পড়ছে। আসলে যে অসহায় তার উপরে সবাই নির্যাতন চালায়। কিছুক্ষণ আগে দেখলাম মেয়েদের কানে হেডফোন গুঁজে রাস্তা পার হচ্ছে, কিন্তু দূর থেকে একটা গাড়ি ওর দিকে হর্ন দিতে আসছে। এটা মেয়েটা খেয়াল করেনি। সে গানের তালে তালে রাস্তা পার হচ্ছে। এমনভাবে রাস্তা পার হতে লাগলো শিওর অ্যাক্সিডেন্ট করবে। এজন্য আমি দৌড়ে গিয়ে মেয়েটার হাত ধরে টান দিই। আর তখনই শাই করে একটি ট্রাক মেয়েটার পাশ দিয়ে চলে যায়। তারপর মেয়েটার জীবন বাঁচানোর জন্য উপহারস্বরূপ কয়েকটা থাপ্পড় দেয়। ফুটপাত দিয়ে আনমনে হাঁটতে লাগলাম। আসলে যার মা বাবা নেই তার এই দুনিয়ায় কেউ নেই। ও আপনাদের তো আমার পরিচয় দেওয়াই হয়নি। আমি অনিক হাসান, পড়াশোনা অনার্স সেকেন্ড ইয়ারে। আমার বয়স যখন 7 বছর, বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু সেদিন আমি বেঁচে যাই। এরপর নানু আমাকে ওনার কাছে নিয়ে যায়। কয়েক বছর পর নানুও মারা যায়। এরপর থেকে মামার বাসায় থাকি। মামার বাসায় যে শান্তিতে থাকি তা না। উঠতে বসতে মামি কোটা দেবে, রান্না বাদে প্রায় সব কাজই আমাকে দিয়ে করতে হয়। তারপরেও কেন জানি আমাকে দেখতে পারে না। মনে হয় আমি ওনার 2 চোখের বিষ। একটু পর বাসায় আসি। আমাকে দেখে মামি বলল, নবাবজাদার এতক্ষণে বাসায় আসার সময় হলো? তোরে না বলেছি পাশের দোকান থেকে 1 বস্তা চাউল আনতে? চাউল না নিয়ে এসে খালি হাতে আসলি কেন? এ বাসা কি তোর বাপের যে যখন যা ইচ্ছে হবে তাই করবি? তোরে বসে বসে ভাত দিতে পারবো না, মনে রাখিস কথাটা। এমন কথা প্রতিদিনই শুনতে হয়। এসব অভ্যাস হয়ে গেছে, তাই কোনো কথা না বলি পাশের দোকান থেকে 1 বস্তা চাউল নিয়ে আসলাম। রাতে পড়েছি, তখন শুনলাম মামি মামাকে বলছে, তোমার ভাগনার কাণ্ড শুনেছো কি? অনিক আবার কি করলো? পাশের বাসার কাজের মেয়েকে কুপ্রস্তাব দিয়েছে। মেয়েটা আমার কাছে এসে সে কি কান্না করা। অনিক মোটেও এমন ছেলে না। তুমি কি বাসায় থাকো যে ওর সব কাজকর্ম সম্পর্কে জানবে? বলছি কি, আমাদেরও তো মেয়ে আছে, যদি ওর দিকে খারাপ নজর দেয় তাহলে কি হবে? ধুর, অনিক তো আমাদের রিয়াকে নিজের বোনের মতো ভালোবাসে। দেখো, তোমার আবেগ দিয়ে কথা বলবো না। গাইস, ভিডিওটা এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।